Hello, my dear future nursing officer. Welcome to Books and Brain Nursing Classes. আজকে আমাদের টার্গেট WBHRB পার্ট 4 এ নতুন একটি টপিক যেটা আপনাদের সিলেবাসের লাস্ট পার্ট, সেটা হচ্ছে ওয়ার্ড ম্যানেজমেন্ট এর অ্যাডমিনিস্ট্রেশন। তার সাথে আরো একটা শব্দ ছিল, সেটা হচ্ছে রিসার্চ। নার্সিং রিসার্চের উপর আমি একটা ভিডিও তৈরি করছি, অনলি 20 কোয়েশ্চেন। আর 20খানা কোয়েশ্চেন পড়লে আপনাদের জন্য এনাফ। 20খানা কোয়েশ্চেনের মধ্যে যদি রিসার্চ থেকে কোনো কোয়েশ্চেন WBHRB তে দেখতে পান, তাহলে ওই 20খানা কোয়েশ্চেনের মধ্যেই আপনাদের চলে আসবে। আর রিমেনিং রয়ে গেল ওয়ার্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তার টোটাল 3 থেকে 4টে ভিডিও নিয়ে আসবো আপনার এই টার্গেট WBHRB। তো WBHRBর যে টার্গেট ক্লাস 4 পার্টে আজকে ফার্স্ট আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ভিডিও। আমি চেষ্টা করেছি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে ইনক্লুড করা। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও। সেটা হচ্ছে ওয়ার্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপর। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন অলরেডি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, অন্যান্য দিনের মতো সেম কথাই বললাম। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং ইজ। দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং, দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং কাকে বলা হয়? বার্টনকে বলা হয়, নাকি নাইটিঙ্গেলকে বলা হয়, নাকি মিস মেরিকে বলা হয়, নাকি ভার্জিনিয়া হেন্ডারসনকে বলা হয়? তো উত্তর আমরা সবাই জানি, সেটা হচ্ছে ফরেস্ট নাইটিঙ্গেলকে বলা হয়। ঠিক আছে, তাহলে চলুন উত্তরটা একবার দেখে নিই। ফরেস্ট নাইটিঙ্গেলকে বলা হয় ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। আর এই ধরনের কোয়েশ্চেন অলরেডি আমি আমার ফান্ডামেন্টাল অফ নার্সিং এ ইনক্লুড করে রেখেছি। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন অ্যাডমিনিস্ট্রেশনের পেয়ে যাবেন হচ্ছে আমার ফান্ডামেন্টালের যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে সেগুলোতে। আর ওয়ার্ড ম্যানেজমেন্টের কিছু কিছু এই ভিডিওতে ইনক্লুড করেছি। আর মোস্ট অফ দ্য ভিডিও বা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমি ইনক্লুড করেছি ওয়ার্ড ম্যানেজমেন্টের ভিডিও নম্বর 3 এন্ড ভিডিও নম্বর 4। তার মানে হচ্ছে WHRB 6 নম্বর আর 7 নম্বর ভিডিও। ওকে, চলুন। দেন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ICN ওয়াজ এস্টাবলিশড ইন। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কবে এস্টাবলিশ হয়েছিল বা কবে তৈরি করা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? ওকে, 1950, 1947, 1948 and 1956। তো 1948-এ সেটাকে এস্টাবলিশ করা হয়েছিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ওকে, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দিল্লি। আর ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল 1899-এ হয়েছে, আর সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে রয়েছে। ওকে, হেডকোয়ার্টার। দেন ইথিক্যাল প্রিন্সিপাল ডু গুড রেফারেন্স। ডু গুড বলতে আমরা কি রেফার করি? সেটা হচ্ছে জাস্টিস, নন মালিফিসেন্স, বেনিফিশিয়েন্স এন্ড অটোনমি। কারণ চলুন উত্তর দেখে নিই, সেটা হচ্ছে বেনিফিশিয়েন্স। বেনিফিশিয়েন্সে ডু গুড, ডু গুড আর ডো নট হার্ম বা অ্যাভয়েড হার্ম বলা হয় নন মালিফিশিয়েন্স। নন মালিফিশিয়েন্সে কি? ডো নট হার্ম। তো লাস্ট ইজ দ্য অটোনমি। অটোনমি হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওকে, যেটা পেশেন্টের ফেভারে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য 4 নাম্বার কোয়েশ্চেন। আগের উত্তরটা অলরেডি বেনিফিশিয়েন্স বলেছিলাম। দেন কোয়েশ্চেন নাম্বার 4 ইজ দ্য অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি ইন নার্সিং রেফারেন্স টু। অ্যাডভোকেসি ইন নার্সিং, নার্সিং এর ক্ষেত্রে অ্যাডভোকেসি কি? সেটা হচ্ছে গিভিং অর্ডার্স টু দ্য পেশেন্ট অর প্রোটেক্টিং পেশেন্টস রাইটস বা ডেলিগেটিং টাস্ক অর কন্ডাক্টিং রিসার্চ। তো এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক? সেটা হচ্ছে প্রোটেক্টিং পেশেন্টস অ্যান্ড রাইটস, সেটা হচ্ছে অ্যাডভোকেসি ইন নার্সিং। ওকে, তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য লার্জেস্ট নার্সিং অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে, লাইক TNAI, ট্রেড নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে রয়েছে, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেড ক্রস সোসাইটি। তো তার মধ্যে লার্জেস্ট অর্গানাইজেশন কি রয়েছে? TNAI ইন ইন্ডিয়া, ট্রেড নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ওকে, দেন কোড অফ ইথিক্স ইস্যুড বাই। কোড অফ ইথিক্স কে ইস্যুড করেছে? সেটা হচ্ছে ICN ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল, WHO, MIC অ্যান্ড CDC, সেটা হচ্ছে INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর আন্ডারে, নট আন্ডারে, ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সিং, তার আন্ডারে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রয়েছে, যেটা এই কোড অফ ইথিক্স এ ইস্যু করে থাকে। ওকে, ফাইন। তো আমাদের কাছে মেইন অপশন কি থাকবে? সেটা হচ্ছে ICN, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সিং। ওকে,
Then, question number 7. The expanded rule of nursing include nursing practitioner, clinical nurse specialist, nurse anesthetist, or all of this above. The result is all of this above. All of this above expanded rule of nursing. তো নার্সিং যে রুলস রয়েছে সেখানে কি এক্সপান্ড করা হয়েছিল, সেখানে হচ্ছে এক্সপান্ড করা হয়েছিল নার্স প্র্যাকটিশনার, ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট অ্যান্ড নার্স অ্যানেস্থেসিওলজিস্ট বা অ্যানেস্থেটিস্ট। ওকে, দেন হেডকোয়ার্টার অফ আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অলরেডি আমি তার এখন আগের কোয়েশ্চনে বলেছি, সেটা হচ্ছে দিল্লিতে রয়েছে। আর ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সিং এর জেনেভাতে রয়েছে, সুইজারল্যান্ড। ওকে, conducting বা কন্টিনিউ নার্সিং এডুকেশন সিএনই ক্লাস। ওকে, হেল্প ইউ। তো কন্টিনিউ নার্সিং এডুকেশন কিসে হেল্প করে, সেটা হচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট, দেন প্রফেশনাল ডেভেলপমেন্ট, মেডিকেল রিক্রুটমেন্ট আর জব ট্রান্সফার। তো সেটা হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা ইউজ হয়, বা ডেভেলপমেন্ট করে প্রফেশনালকে, মানে আমাদের নার্সিং প্রফেশনকে ডেভেলপমেন্ট করার জন্য কন্টিনিউ নার্সিং এডুকেশন ক্লাস করানো হয়, সিএনই ক্লাস করানো হয়। ওকে, দেন স্টেট রেগুলেটরি বডি অফ নার্সিং প্র্যাকটিস। স্টেট রেগুলেটরি বডি অফ নার্সিং প্র্যাকটিসের কে রয়েছে স্টেট নার্সিং কাউন্সিল, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, RTO or NITI, নীতি। তো উত্তর হচ্ছে স্টেট নার্সিং কাউন্সিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তো ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্টের তরফে আমি ফাদার অফ যতগুলো মাইক্রোবায়োলজি রয়েছে ফাদার, সেগুলো আমি সব আমার মাইক্রোবায়োলজি ফার্স্ট ক্লাসে সব ডিটেইলি ডিসকাস করেছি। যেটা করিনি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কে, ফয়েল নাকি টেইলর, মাসলো আর ওয়েবার। উত্তর চলুন দেখে নিই, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে টয়লার। টয়লার হচ্ছে ফাদার অফ ম্যানেজমেন্ট, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। সায়েন্টিফিক ওয়েতে উনি ম্যানেজ করেছিলেন বা সেই ল এনেছিলেন বা থিওরি বা এগুলো আমাদেরকে দিয়েছিলেন। ওকে, দেন POSDCORP is given by, okay, Gulick or Arwick, Toiler, Foyle or Nightingale। তো উত্তর হবে Gulick and Arwick। Staffing involves recruitment or placement, motivation, administration or control। তো উত্তর হবে recruitment and replacement, staffing। ওকে, মাসলো হায়ারার্কি, হাইয়েস্ট নিড। তো মাসলো হায়ারার্কি যে ট্রেনগুলার রয়েছে সেই ট্রেনগুলারে হাইয়েস্ট মানে সবচেয়ে উপরে কে রয়েছে, সেফটি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সোশিয়াল অ্যান্ড ফিজিওলজিক্যাল। তো মাসলো হায়ারার্কির যে 5টা পয়েন্ট রয়েছে, 5টা পয়েন্টের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে ফিজিক্যাল নিড বা ফিজিওলজিক্যাল নিড, দেন হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, তার উপর রয়েছে লাভস অ্যান্ড বিলঙ্গিংস, তার উপর রয়েছে আপনার সেলফ এস্টিম, অ্যান্ড একদম হাইয়েস্ট রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে এর মধ্যে উত্তর রয়েছে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে এর সঠিক উত্তর, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আর যদি সবচেয়ে লোয়েস্ট বলতো বা বেসিক নিড বলা হতো তাহলে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট মাসলো হায়ারার্কি। প্লিজ 5টা পয়েন্টই পড়ে নেবেন আপনারা, ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো পার্ট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেটা আমি আমার ফান্ডামেন্টালের লাস্ট ক্লাসে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম ভীষণ ব্রডলি। তো সেটা একবার দেখে নেবেন। ওকে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনারা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন, বাজেটিং ইজ এ পার্ট অফ প্ল্যানিং, অর্গানাইজিং, দেন ডিরেক্টিং অর কন্ট্রোলিং। The answer is the controlling. Budgeting is the part of controlling. Okay, the next question, nursing care standards are formulated to ensure, so nursing care standards are formulated to ensure that punishment, quality of patient care, the increase the workload or more documentation। obviously সবাই জানি আমরা, সেটা হবে কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার। কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ারের জন্য নার্সিং কেয়ার স্ট্যান্ডার্ড ফর্মুলেটেড করা হয়েছিল। ওকে, দেন ডেলিগেশন মিনস বা ডেলিকেটেড, আমরা অনেক সময় বলি না ডেলিকেটেড ক্যান্ডিডেট, তো সেই ডেলিকেটেড ক্যান্ডিডেটের ডেলিগেশন মিনস কি?
Delegation means হচ্ছে doing all the work yourself, then assessing tasks to others, then ignoring the responsibility, then ordering the doctors. তো উত্তর হবে assessing the task to others. তো ডেলিগেশনের মিনিং হচ্ছে অ্যাসেসিং টাস্ক টু আদার্স, আদার্সকে কি টাস্ক দেওয়া যায় বা যারা সুপিরিয়র রয়েছে তারা জুনিয়রদের কি ধরনের কাজ দেবেন বা কোন ধরনের পেশেন্টকে হ্যান্ডেল করতে হবে সেটা হচ্ছে ডেলিগেশন। তো উনি এই কাজগুলো করে থাকেন বলে ওনাকে ডেলিগেটিং বলা হয়, সেই কারণে এই শব্দটা এসছে কিসে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টে। ওকে, 18 number question, that is the chain of the command, chain of command that ensures is a double reporting, proper flow of communication, confusion or avoid organization. উত্তর হবে the proper flow of communication. তো proper flow of communication এর জন্য chain of command ইউজ করা হয়। ওকে, দেখ 19 number question, সেটা হচ্ছে প্রাইমারি নার্সেস রেসপন্সিবিলিটি। The option number 1 by A, complete care of assigned patient, documentation only, medication only, ward cleaning. তো প্রাইমারি নার্সের রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে কমপ্লিট কেয়ার অফ অ্যাসাইন্ড পেশেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রাইমারি নার্সিং রেসপন্সিবিলিটি। তো প্রাইমারি নার্সিং রেসপন্সিবিলিটি, অ্যাক্সিডেন্ট নার্সিং রেসপন্সিবিলিটি প্লিজ একবার পড়ে যাবেন ডিটেইলি। বেস্ট লিডারশিপ স্টাইল ইন অ্যান ইমার্জেন্সি, তো ইমার্জেন্সি বেসিস, নট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তো অলওয়েজ, বাট ইন কেস অফ ওয়ার্ড বা আইসিইউ গুলোতে বা ওটি বা ক্যাথ ল্যাব বা যেগুলো অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে আদার ডিপার্টমেন্ট গুলিতে ইন কেস অফ ইমার্জেন্সি, তো বেস্ট লিডারশিপ স্টাইল কি হবে, সেটা হচ্ছে ডেমোক্রেটিক, অটোক্রেটিক না পার্টিসিপেটিভ, সেটা হবে অটোক্রেটিক। অটোক্রেটিক মিনস স্টেট ডিসিশন নেবেন, অ্যান্ড স্টেট ডিসিশন যেটা নেবেন সেটা পেশেন্টের ফেভারে যাবে, সেটা হচ্ছে অটোক্রেটিক, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া বা ইমিডিয়েট ডিসিশন নেওয়া। ওকে, তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিও ভালো না থাকে প্লিজ একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন।